মাথা থেকে দিন কে গন্ধটাকে একশো আমার মিটার আছে 108 108 আছে আর হতে পারো একটু। আসসালামু আলাইকুম। কালকে এক ভাই প্রশ্ন করছিলেন, বলে দেখেন ভাই আপনি চিকিৎসা করেন কেন নেন আবার ভিডিও করেন। এই যে দেখেন একটা বৃষ্টি নেই, বৃষ্টি আসতো নি, বৃষ্টি এই বৃষ্টি নিয়ে আপনার মনে করেন আমি ছিলাম যাত্রাপুর, আর সেজন্য ফোন তখন আমি আসলাম সোনারামপুর এদিক থেকে কাজ করে বৃষ্টি নিয়ে একটা পানি সেবা দেওয়ার জন্য আছি। দেন তাপমাত্রা 108। অনেকে উল্টাপাল্টা কমন করেন ভাই টেহা দিয়ে চিকিৎসা করেন। কালকে রাতে 2টার সময় আমরা নিজেরাও দেখলেন আমি একটা গাড়ি খালাস করছি এর থেকে আকবপুর, তো প্রাইভেট ট্যাঙ্ক বাড়িয়ে দিয়েছে এগুলোটা ইয়া করে সব কাজ কোনো রকম গিয়েছিলাম দেয়াটা খালাস করে দিয়েছি, এটা আবার হসপিটালে পাঠাইছি। এই দেয়াটার অবস্থা খুব ভয়াবহ। তো যাক এত পরিশ্রম করে কাজ করি, এই যে দেখেন এগুলো অবস্থাটা তাপমাত্রা 108। এখন যদি আপনি একটা সার্জেনকে ফোন দেন সহজ যাইতো না, অথচ কিন্তু আমরা পল্লী চিকিৎসক আমরা বাড়ি দিয়ে আসছি, কারণ আমরা টেহার উপর দিন আসল চিন্তা করি কি একটা খামারের জীবন বাঁচো বাইটে কর সুদেম কিমে খামারের একটা জীবন বাঁচো। তো আপনাদের কাছে বিশেষ অনুরোধ, দেখেন এই যে দেখেন বিশেষ যদি না হয় আমার মাথার চুল ভিজা, এই যে পায়ের গুলা দেখেন সব অবস্থা খুবই ভয়াবহ। এই বৃষ্টিটা পুরো বৃষ্টি সকাল থেকে এখন যাইতেছে, বুঝলেন নি? তো ভিডিওটা বেশি করে লাইক করেন, শেয়ার করেন, আমরা এটা চিকিৎসা দিতেছি। চাচা এটা তো টাইফয়েড হয়ে গেছে, যে জ্বর আগে চিকিৎসা দিলেন না কেন? জ্বর তো আসি 2-3 দিন আগে নির্মস্ত 3-4 দিন আগে হইলে আজকে আনছেন আমার কয়দিন আগে 3 দিন করে আনছেন গরু 1-2 দিন আর বছর মানে চিকিৎসা দেই সুস্থ মালিক কারা আল্লাহ আল্লাহ টাইফয়েড হয়ে গেছে গরু। তো প্রত্যেকটি খামারে বলতেছি যখন একটা গরু অসুস্থ হয় কিভাবে বুঝবেন? যদি সকালে খায় বিকেলে এটা মনে করেন খাইলো না বা জাবর কাটলো না, একটা গরু 6 থেকে 18 ঘন্টার ভিতরে 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টায় জাবর কাটে আর 6 ঘন্টা তার রেস্ট করে। তো 12 ঘন্টা রেস্ট করে, তখন মনে করেন এই যে গরুটা জাবর কাটতেছে না বা ঝিমঝিম করে তার চোখের মুলি নষ্ট হয়ে গেছে, এই যে তার খাবার ফ্যাট নাইও, একদম খাবার নাই, পানি খেয়েছে সকালে কিছু একদম খাবার খাচ্ছি না। যাক সবাই দোয়া করেন, আমি চিকিৎসাটা দিতেছি। মুখটা বেশি গাও আছে বাজার বাইতে গেলে তো মনে মুশকিল করবেন, বাইকটা দেখে থাকে গন্ধের সাথে লাগবে বাইতে লাগবে। যে অবস্থা আমরা 3 দিন হুঁজে তো এটা এতদিন হয়েছে, 3 দিনের আগে লগরেছি সাথে গরু গরু করুন। আর আরেকটা কথা, আপনি এদিকে আসেন, গরু যখন বাতার লক্ষণ যেটা আমরা পুরো রূপ বলি বা এফএনডি বলি, এটার কারণ হলো প্রথম জ্বর আসবো। যদি আপনি জ্বরটা নিবারণ না করেন তাহলে কি হলো গোড়া বাড়তো না। আসল জ্বর আসে কিন্তু জ্বর এসেছে অনেক এফএনডি হওয়ার সম্ভাবনা আছে। কথা বলি জ্বরটা আজকে আইছে কালকে ভালো ছিল না, জ্বর তুমি আকাশ আগে এসে জ্বর গুলো অনেক মিস করে দিয়ে গেছে না, ইঞ্জেকশন মারতে পারতেন দেখ একটু পানি লাগবো তো আসা লাগে, একটু পানি লিয়ে যা ওরে তুই খানি যা তো নিজের মতো বন্ধ ঠিক দেওয়ার মতন আর নগদ পেয়ে যা তো খানি দে এরপরে গোসল করাবি ওখানে টুক করবো দিয়ে দেওয়া হবে। কবে গোসল করেছ? গোসল করে কতটা মুছে দিব ঘুমা বলবো ছেলেটা এত পরিমাণ জ্বর। ইয়া কিন্তু সকালে লাগে হ্যাঁ কি বলে ফাইনে গিয়ে মুখটা থেকে গন্ধ ইয়ে আমি খাইছি বাচ্চার গন্ধ মুখের মধ্যে বাচ্চা রয়েছে, এত বড় ধরে এলে বাদ পড়ে গরুটা মুখের মধ্যে বাচ্চা আছে খুঁড়া চাইছে না খুঁড়া আমি চাইছি মুখে বাতলে যদি আমি পুরা বেতে গেলে বালা মুখে বাতা তাতেই হুশ হয়ে যায় গরু। আর ইয়া পুরা বাতলে মুখে বাতলে এমনি সমস্যা জিব্বা খরচ জায়গা